সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে আবেদনময়ী অঙ্গভঙ্গি করে তরুণ যুবকদের আকৃষ্ট করে নিঃস্ব করে দেওয়া যার পেশা, তার নাম কোহিনূর বেগম শিলা। আওয়ামী লীগ নেত্রী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন শিলা। তার বেশিরভাগ ভিডিওতেই দেখা যায় দামি দামি পোশাক আর ৫ তারকা হোটেলে তার অবস্থান। শুধু তাই নয়, একাধিকবার বিদেশ ভ্রমণও করে সেই ভিডিও আপলোড করেছেন নিজের ফেসবুকে। এসব দেখে দর্শকদের মনে হতে পারে কোহিনূর বেগম শিলা দেশের প্রথম সারির কোনো ব্যবসায়ী কিংবা ধনাঢ্য পরিবারের বউ। এবং ধন্যবাদ দিতে চাচ্ছি জননেত্রী শেখ হাসিনাকে। আসুন জেনে নেওয়া যাক কে এই কোহিনূর বেগম শিলা। দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরসখিনা এলাকার বিশ্বাসবাড়ির মৃত মোহাম্মদ আলমগীর বিশ্বাসের মেয়ে কোহিনূর বেগম শিলা। লালমোহন হাই স্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু ২০০৩ সালে। লালমোহন গার্লস স্কুল থেকে এসএসসি, ২০০৫ সালে করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজ থেকে এইচএসসি ও ২০১৬ সালে তেজগাঁও মহিলা কলেজ থেকে ডিগ্রি এবং ২০১৮ সালে উত্তরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষাজীবনেই ২০০৪ সালে তজুমউদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নং ওয়ার্ড গাজীবাড়ির ও তজুমউদ্দিন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাবুদ্দিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তজুমউদ্দিন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে কোহিনূর বেগম শিলা দায়িত্ব পালন করেন। এরপর তজুমউদ্দিনের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু পদত্যাগ করলে শূন্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তজুমউদ্দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কোহিনূর বেগম শিলা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তজুমউদ্দিন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। যুব মহিলা লীগের সভাপতি থাকাকালীন লালমোহন উপজেলার গজারিয়ার এক সাংবাদিকের সাথে অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। সেই সাংবাদিকের সাথে লালমোহন পৌরসভার ৭ নং ওয়ার্ডে তার ভাই কবিরের বাসায় হাতে নাতে আটক করেন স্থানীয়রা। পরে তৎকালীন লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের মাধ্যমে টাকা দিয়ে ধামাচাপা দেন। এছাড়াও তজুমউদ্দিন উপজেলা সহ ভোলা জেলা বিভিন্ন আওয়ামী লীগের তরুণ রাজনৈতিক নেতার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। আসুন জেনে নেই সেই শিলার ধনাঢ্য সাজার সেই গল্প। ঢাকায় এসে সৌন্দর্যের ফাঁদে ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ ধনাঢ্য পরিবারের তরুণ যুবকদের আটক করতে থাকেন। তাদের সাথেই দেশের বিভিন্ন বিনোদন স্পট সহ দেশের বাইরেও পাড়ি জমান শিলা। ইতোমধ্যে কক্সবাজার, কুয়াকাটা, ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন আমাদের বিশ্বস্ত সূত্র। একাধিক ভিডিও আমাদের কাছে সংরক্ষিত থাকলেও সাংবাদিকতার নৈতিকতার স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। আমাদের অনুসন্ধান আর স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জান চৌধুরীর সাথে রয়েছে তার গভীর সম্পর্ক। শিলার এই সব খারাপ কাজের প্রতিবাদ করলেই চালাতেন তাদের ওপর স্ট্যান্ড রোলার। এমনকি এলাকার বিভিন্ন তরুণদের চাকরির নামে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন খাত থেকে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করে বর্তমানে নিজেকে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই বলে দাবি করছেন শিলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজনীতিতে আসার সময়টা কিন্তু খুব কম, তাদের যে উৎসাহ থাকে, আমি যখন নারীদের কাছে যাই, নারীরা আমাকে পেলে যে খুশিটা হয়, এটা আমাকে খুব আনন্দিত করে। এবং তারা কিন্তু আমি বললে তারা বলে যে আপা আপনি বললে আমরা সব প্রোগ্রামও যাব, যুব মহিলা লীগ করব, কিন্তু আপা আমাদের সামনে আপনাকে থাকতে হবে। এই যে আমাকে তারা পেলে যে খুশি হয়, এটা সত্যি আমাকে খুব আনন্দ দেয়। ওই সময়টাতে যুব মহিলা লীগ করার সার্থকতা এতটুকু যে সাধারণ মানুষ, সাধারণ মা বোনেরা আমাকে ভীষণ ভালোবাসে।